এটা কি বাঘ মামা, তোমার এই অবস্থা হলো কি করে? এটা কেউ দেখে নিলে তো পুরো বাঘ জাতির মান সম্মান চলে যাবে। কোনো এক বজ্জাত শিকারী আমাকে মারার জন্য এই ফাঁদ পেতে রেখেছে। তুমি আমাকে বাঁচাও ভাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। তা তো বটেই, এই পাঁচু পণ্ডিতকে বোকা পেয়েছো নাকি? আমি তোমাকে মুক্ত করে দিই আর তুমি আমাকে ভক্ষণ করে ফেলো। ওসব আমার দ্বারা হবে না বাপু। আমি এই কেটে পড়লুম, আমার রাজার বাড়ি ভোগ আছে। না পণ্ডিত না, তুমি এমনটা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আমায় মুক্ত করে দাও, আমি তোমার কোনো ক্ষতি করব না। সময় থাকতে কেটে পড়ি। বলি ও গিন্নি, আমি চললুম রাজার বাড়ি রাজভোগ খেতে। তুমি খেয়ে নিও, আমার হয়তো ফিরে আসতে একটু রাতও হতে পারে। কি ঘন জঙ্গল রে বাবা, কিছু দেখাও যায় না সামনে। আমাকে বাঁচাও। কেউ চিৎকার করছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো। এ কি বাঘ মামা, তোমার এই অবস্থা হলো কিভাবে? এক বজ্জাত শিকারী আমাকে মারার জন্য এই ফাঁদ পেতে রেখেছে। তোমার দুটি পায়ে ধরি, তুমি আমাকে মুক্ত করে দাও, আমি তোমাকে কিছুই বলবো না। তুমি কোনো চিন্তা করো না, এক্ষুনি আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, দাঁড়াও। আসো ব্রাহ্মণ, এবার তোমাকে আমি খাবো। এ কি অলক্ষণে কথা বলছো তুমি? আমি তো তোমার উপকার করলাম, তোমাকে ওই বন্ধ কুঠুরি থেকে মুক্তি দিলাম, আর তুমি আমাকেই কিনা খাবে? ওসব জ্ঞানের কথা তুমি রাখো তো। আজ 2 দিন আমি কিছুই খাই না, পেটের ভেতরও কেমন চই চই করছে, অত কথা জানি না, তোমাকে আমি খাবো। আমারই ভুল হয়েছে তোমাকে উপকার করে, তোমারও ওই খাঁচায় বন্দি থাকাই ঠিক ছিল। আমি শুধু শুধু তোমাকে মুক্ত করে বিপদে পড়লাম। কি যে করা যায়? আচ্ছা, তাহলে তুমি আমাকে খেও। আগে আমি 3জন সাক্ষীকে ডাকবো, তারা যদি বলে আমায় খেতে, তাহলেই তুমি খাবে, অন্যথায় তুমি আমাকে মুক্তি দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাই হবে। চলো তাই, 3জন সাক্ষীকে বের করি, শিগগিরই চলো। যাহ বাবা, আশেপাশে কাউকেই তো দেখি না। চলো বাঘ মামা, ওই দেখো একটা কাক বসে আছে, আগে ওর কাছেই জানা যাক। শিগগিরই চলো। এই যে কাক ভাই, আমি খুবই বিপদের মধ্যে পড়েছি, তুমি আমাকে কি একটু সাহায্য করবে? অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করব। তার আগে তোমরা দুজনে ঘটনাটা আমাকে একটু বিশ্লেষণ করে বলো তো। এই পাজি বাঘটা একটা শিকারীর জালে আটকা পড়েছিল, আর সে খুবই মিনতি করছিল সবার কাছে, কেউ তাকে সাহায্য করেনি। আমি তাকে সাহায্য করেছি, তাকে মুক্ত করেছি। সে আমাকে কথা দিয়েছিল যে আমাকে সে কোনো ক্ষতি করবে না, কিন্তু এখন সে বলছে সে নাকি আমাকে খাবে। এতে তো আমি বাঘের দোষের কিছু পাচ্ছি না। আমরা কি তোমাদের উপকার করি না? আমরা নিয়মিত এই পরিবেশের ময়লা খেয়ে পরিবেশটাকে সুস্থ এবং সুন্দর করে রাখি, তবুও তোমরা আমাদেরকে নিয়মিতই ঢিল ছুঁড়ে আমাদেরকে তাড়িয়ে দাও। একইভাবে বাঘ তোমাকে খাবে, এতে তো দোষের কিছু নেই।
ব্রাহ্মণ, আর সময় নষ্ট করে লাভ নেই। আসো, এক্ষুনি তোমাকে খাবো আমি। চুপ করো তো, শুধু খাই খাই। এখনো দুইজন সাক্ষী বাকি আছে, তারা যদি বলে আমাকে খেতে, তবেই না তুমি আমাকে খাবে। এই কাকের কাছে শুনে আমি কি যে মূর্খের মতো কাজ করেছি, সেটা আমি আগে বুঝতে পারিনি। তাহলে আগে বুঝতে পারলে এই কাকের কাছে আর এই বিচারটা দেয়া লাগতো না আমার। ওই দেখো, দূরে একটা বট গাছ দেখা যাচ্ছে। চলো ওই বট গাছটার কাছে গিয়ে শুনি ও কি বলে। এই যে ভাই, আমি খুবই একটা বড় বিপদের মধ্যে পড়েছি, তুমি আমাকে একটা বিচার করে দাও তো। তোমাদের কি বিচার করতে হবে, ঘটনাটা খুলে বলো, তাহলেই আমার কাছে বুঝতে কোনো আর সমস্যা থাকবে না। এই যে পাজি বাঘটা দেখছো না, এই পাজি বাঘটা এক শিকারীর খাঁচায় আটকা পড়েছিল। খুবই কাতরাচ্ছিল সে, কেউ তাকে সাহায্য করেনি। আমি তাকে সাহায্য করার পর সে আমাকেই বলে আমাকে নাকি খাবে। বাঘ তো ঠিক কাজই করেছে, আমি বাঘের কাজের মধ্যেও কোনো অন্যায় দেখতে পাচ্ছি না তো। কেন, আমরা কি তোমাদের উপকার করি না? আমরা নিয়মিত তোমাদেরকে ছায়া দিই, তোমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিই, এছাড়াও বড় বড় ঝড় থেকে তোমাদের রক্ষা করি আমরা। তোমরা আমাদেরকে নিয়মিত কেটে ফেলছো, আমাদের গাছের পাতা ছিঁড়ছো, আমাদের কি ব্যথা লাগে না? অর্থাৎ উপকারের অপকার করলে তো এতে দোষের কিছু নেই। পণ্ডিত, আর কারো কাছে শুনে লাভ নেই। সবাই এক কথাই বলবে, কেউ আমার বিচারের বাইরে যাবে না। তুমি আসো তো, এখন তোমাকে কে একটু পেটটা জুড়োই। চুপ করো তো, শুধু খাই খাই। এখনো আমার একজন সাক্ষী বাকি আছে, সে যদি বলে আমাকে খেতে, তুমি অবশ্যই আমাকে খাবে, তাতে আমার আপত্তি নেই। কিন্তু এই মূর্খদের সাথে কথা বলে আমি শুধু শুধু সময় নষ্ট করছি। ওই দেখো দূরে শিয়াল দাঁড়িয়ে আছে, চলো ওর কাছে জিজ্ঞাসা করি আজকে আমার কপালে কি যে আছে, তা ওই সৃষ্টিকর্তাই জানে। এটা কি, এটা তো দেখছি বাঘ, নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে, এই জন্যই আমার কাছে আসছে ও। কি হে বাঘ মামা, হঠাৎ এইদিকে কি মনে করে? শিয়াল ভাইয়া, তুমি আমাদের একটা বিচার করে দাও। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি এই বাঘটা শিকারের খাঁচায় আটকা পড়ে আছে। সে আমাকে কথা দিয়েছিল যে তাকে যদি আমি মুক্ত করে দিই, তাহলে সে আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু আমি যখনই তাকে মুক্ত করে দিয়েছি, তারপরেও সে আমাকে খেতে যাচ্ছে। এটা কি ঠিক? কি বললে? রাস্তা শিকারীর খাঁচায় আটকা পড়ে গিয়েছিল, আর তুমি তাকে মুক্ত করে দিয়েছো? আহ হা হা হা। তুমি আমায় হাসালে বাবা। রাস্তা কিভাবে খাঁচায় আটকা পড়ে? আমি আটকা পড়েছিলাম। কি, ব্রাহ্মণ আটকা পড়ে গিয়েছিল আর তুমি তাকে মুক্ত করে দিয়েছো? পাগল টাগল হয়ে গেলে নাকি? কি বলছো তুমি? মানে বিষয়টা যদি ঘটনাস্থলে গিয়ে দেখানো যেত, তাহলে বিষয়টা ভালোভাবে বোঝাও যেত, আর বিষয়টার সমাধানও সঠিকভাবে পাওয়া যেত। আচ্ছা, চলো তাই আমাদের সঙ্গে, তোমাকে সেই ঘটনাস্থলে নিয়ে যাচ্ছি। এই দেখো, এই যে এইখানে বাঘটা আটকা পড়েছিল, আর আমি এইখান থেকেই ওকে খাঁচার মুখ খুলে মুক্ত করে দিয়েছিলাম। খাঁচার দরজাটা তো মনে হয় বন্ধ ছিল,
দরজাটা বন্ধ করলে ব্যাপারটা বুঝতে আরো একটু সুবিধা হয়। কি হে বাঘ মামা, এইবার একটু নিজে নিজে বের হও তো কেমন করে পারো। এই দেখো, আমি আর এইখান থেকে বের হতে পারছি না। দ্রুত তোমার বিচার শেষ করো, আমি ক্ষুধায় মরে যাচ্ছি। এইবার তাহলে ব্যাপারটা বুঝলাম, বুঝলে ব্রাহ্মণ? উপকার করা ঠিকই উচিত, কিন্তু দুষ্টু লোকের উপকার কখনোই করা উচিত না। এবার মানে মানে করে কেটে পড়ো, আমিও যাই। এই বাঘ বেটা এখানে পচে পচে মরুক। না ব্রাহ্মণ, তুমি এই কাজটি করো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মুক্ত করে দাও, তোমার পায়ে দুটি ধরে।